হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে ভোলা, কেমন আছিস? কে বলছেন? আরে, তোর সেই ভুলে যাওয়ার স্বভাবটা এখনো গেল না না? আশ্চর্য। আমি শফিক। কে? ফেলটু? আরে, তুই কাকে ফেলটু বলছিস? আমি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এ মাস্টার্স করেছি। অ্যাকাউন্টিং এ মাস্টার করছো না? গ্রেস দিয়ে পাস করছো মনে হয়। সারা জীবন তো গ্রেস নিয়েই পাস করলি। আমি আর গিট্টু যদি না থাকতাম তাহলে জীবনে স্কুল পার হইতে পারতি না। আজকে তোকে আর গিট্টুকে খুব মনে পড়ছিল রে। তোর কি মনে আছে প্রতি ঈদে আমরা ওই নদীর পাড়ে যেতাম? না না দোস্ত, সব মনে আছে। কত সুন্দর ছিল সেই দিনগুলা। আজ থেকে 50 বছর আগে আমরা একজন আরেকজনকে কথা দিয়েছিলাম যে প্রতি ঈদে আমরা ওখানে যাব। এবার ঈদে আমরা 3 বুড়ো কিন্তু ওখানে যাব। যাবো মানে অবশ্যই যাবো। আচ্ছা, ভালো কথা, ওই গিট্টুর সাথে দেখা হয় তোর? ও কেমন আছে, কোথায় আছে? বছরখানেক আগে ওর সঙ্গে কথা হয়েছিল। ও তো বড় মেয়ের সাথে থাকে চিটাগাঙে, আর ছোট মেয়ে থাকে কানাডায়। ওই ছোট মেয়ে আবার ওর বউটাকে নিয়ে গেছে। এই, তুই কই থাকিস? আমি আমি আর কই থাকুম, সেই বাড়িতেই আছি। ছেলে অবশ্য মাঝে মাঝে খুব জোর দেয়, কয়েছে চলে আসো, ঢাকা চলে আসো। আমার ভাল লাগে না, বুঝছিস, দম বন্ধ হয়ে যায়। এই শোন, ঈদের আগের দিন তোরা আমার বাসায় চলে আয়, আমরা একসাথে যাব। আমি গিট্টুকে ফোন করে দিচ্ছি আর তোকে আমার ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা 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 দোস্ত, তাহলে দেখাইবো। হ্যাঁ, আরে কি রে ফেলটু, ফোন করিস, কথা বলিস না কেন? এই তো, আরে এই ফেলটু শোনার জন্য এতক্ষণ কথা বলিনি। হ্যাঁ, এই নামে তোরা ছাড়া তো আর কেউ আমাকে ডাকে না। এই শোন, একটু আগে ভোলার সাথে কথা হলো। হঠাৎ করে সবাইকে মনে পড়লো কেন? আজকে পুরোনো দিনের কথা খুব মনে পড়ছে রে। আচ্ছা, তোর কি মনে পড়ছে তুই সেই আমরা যখন স্কুলে পড়তাম সবার শার্টে তুই গিট বেঁধে দিতি? যে একবার ওই যে রায়হান স্যার যখন ঘুমোচ্ছিলেন, রায়হান স্যারের প্যান্টের হুকের সাথে দড়ি দিয়ে একটা গিট বেঁধে দিয়েছিলি। ও, তারপরে স্যারের যখন ঘুম ভাঙলো তো চেয়ার টেবিল নিয়ে পড়ে গেল। ওরে বাপ রে বাপ, ধরা পড়ে গেলাম রে। মানে এমন পিটানো পিটাইলো, সেই ব্যাপারটা এখনো যায়নি আমার। হ্যাঁ, ইয়ে, তো বলার কি খবর? ভালোই আছে মনে হয়, তবে ওই ছেলের সাথে অভিমান করে সে গ্রামের বাড়িতেই আছে। হ্যাঁ হ্যাঁ, শোন, তোকে বললাম না সেই পুরনো দিনের কথা খুব মনে পড়ছে। আমরা 3 জন ওয়াদা করেছিলাম যে আমরা ওই নদীর পাড়ে যাব এই ঠিক ঈদের সময়। এবার আমি প্ল্যান করেছি আমরা 3 জন ওখানে যাব। ভোলাকে অনেক কষ্টে রাজি করিয়েছি, তুই কিন্তু কোনো গিট্টু লাগাবি না। ঈদের আগের দিন আমার বাসায় চলে আসবি, ঠিক আছে? না না, ওকে একটু লাগাবো না, মানে আমি ঠিক কথা দিতে পারছি না তোকে। আমি একটু ভেবে দেখি কি করা যায়। হ্যাঁ, দেখি বললে হবে না, আমি সব ঠিক করছি, তুই কিন্তু চলে আসবি। রাখি, ওকে, বাই। আচ্ছা, বাই। হ্যালো, বাবা রেজা, কেমন আছিস বাবা? এই তো আছি। তুমি? আছি, আল্লাহর রহমতে ভালো আছি। তুই কি ব্যস্ত? একটু কথা বলতে চাইছিলাম। না, ব্যস্ত না, বলো। শোন, ওই যে তোর শফিক আঙ্কেল ফোন দিছিল, মনে আছে তোর শফিক আঙ্কেলের কথা? ওই যে ছোটবেলায় দেখছিস অনেকবার, আমার বন্ধু। হ্যাঁ, মনে আছে, বলো। ঈদের সময় ওর বাসায় দাওয়াত দিছে। তুই কি বাবা আমার একটু ওই ঈদের আগের দিন ঢাকা নিয়ে যেতে পারবি? ঢাকার রাস্তাঘাট তো আমি ভালো চিনি না। ঈদের সময় তো বাবা একটু কাজের প্রেশার থাকে, আমার মনে হয় না পারবো। তাও যদি আমি পারি আমি তোমাকে জানাবো। না না, থাক, তেমন জরুরি কিছু না, না গেলেও চলবে। ঈদের সময় তো কতজনে দাওয়াত দেয়, সবার বাড়ি কি যাওয়া যায়? শোন, ওই যে অনেকদিন তো তোর সাথে কথা হয় না, সেই জন্য ফোন দিলাম। বৌমা কেমন আছে? ভালো আছে বাবা। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি পরে ফোন দেবো তোমাকে। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে। হাসছো কেন বাবা? আর বলিস না, তোর ওই শফিক কাকু ফোন করেছিল। শফিক কাকু কে জানি? মনে নেই তোর? আরে সেই যে একবার আমাদের বাড়িতে এসেছিল, তোর জন্য অনেক চকলেট নিয়ে এসেছিল। তুই তো কিছুতেই তার কোলে উঠবি না। শেষে যখন চকলেট দিল তারপর তো তুই তার পিছু নিলি, যে পিছু পিছু তার বাড়ি যাবি তুই। আমি তো ছোটবেলায় চকলেটের পোকা ছিলাম, আমাকে যেই চকলেট দিত তার পিছে পিছে চলে যেতাম। আচ্ছা এখন বলো হাসছো কেন? না, ওই স্কুলে থাকতে সবাই আমাকে গিট্টু বলে ডাকতো, ও সেটা নিয়েই কথা হচ্ছিল, ওই জন্যে হাসছিলাম। আমি পড়তাম কি, ওই একজনের শার্টের সাথে আরেকজনের শার্টের গিট বেঁধে দিতাম, সেইটা নিয়ে কটাকুটি হচ্ছিল আমাদের মধ্যে। তোমাকে দেখলে তো মনে হয় না তুমি ছোটবেলায় এত দুষ্টু ছিলে। আরে মা, বয়স হয়েছে তো, তাই না? আর ও হ্যাঁ শোন, তোর শফিক কাকু এই ঈদে আমাদের দাওয়াত দিয়েছে তার বাড়িতে যাওয়ার জন্য। তোর রাশেদ আঙ্কেলও আসবে। তুই জানিস না, আমরা 50 বছর আগে একটা প্রমিস করেছিলাম যে আমরা সবাই একটা ঈদের সময় কোনো একটা জায়গাতে যাব। মারে, তুই একটু শাহেদকে বলে দেখ না, আমাকে যদি একবার ওই রাশেদের বাড়িতে নামিয়ে দিয়ে আসতে পারে। আঙ্কেলদের বাসা কোথায়? বাসা মানে ওই ঢাকা। আমাকে শুধু ও নামিয়ে দিয়ে আসবে, কাউকে বলে দেবো আমি, আমাকে উঠিয়ে দেবে আসার সময়। বাবা তুমি কি এখনো বাচ্চা আছো? 50 বছর আগে কি প্রমিস করেছিলে সেটার জন্য তুমি এখন ঢাকা যাবে? তোমার বয়স হয়েছে না। তোমার জামাই এমনিই সারা বছর ব্যস্ত থাকে ব্যবসা বাণিজ্য নিয়ে, ঈদের সময়টা একটু বাসায় থাকে, সেটাও যদি এখন তোমাকে নিয়ে যায় তাহলে তো আর সে রেস্ট নিতে পারবে না। হ্যাঁ আমি যেতে চাইছি, ওরাই জোর করছিল। ঠিক আছে, আমি ফোন করে না করে দেবো। তোমার শরীরের দিকটাও তো তোমার একটু দেখতে হবে। তুমি কি এই বয়সে জার্নি করতে পারবে বলো? হ্যাঁ ঠিকই বলেছিস। শেষবার বাবার সাথে দেখা হয় 5 মাস আগে। বাবা চলো আমার সাথে, এখানে আর কয়দিন একা একা থাকবা? না রে বাবা, আমার এখানেই ভালো। ঢাকা শহরে আমার ভালো লাগে না, লঙ্গল বয়স। যতদিন বাঁচি এইখানেই থাকতেছি। ছোটবেলায় যখন মা মারা যায় তখন বাবাকে আমার পাশে খুব প্রয়োজন ছিল, কিন্তু তখন তিনি সারা দিন ব্যস্ত থাকতো দোকান নিয়ে। গ্রামের বাজারে আমাদের ছোট্ট একটা দোকান ছিল। বাবা প্রতিদিন বাড়ি ফিরতো রাত করে। যে লোকটা সারা দিন একবার আমার খবর নিতে পারতো না, সেই লোকটাই যখন বাড়ি ফিরতো বাড়িতে এসে সে আমাকে বকাঝকা শুরু করতো। এই কি রে, এই রে যা, এই রোদের মধ্যে খেলতেছিস কে? যা করে যা, রোদ পড়ছে এর মধ্যে খেলতে। এই এদিকে আয়, বল রে। বন্ধুরা যখন কোথাও ঘুরতে যাবার প্ল্যান করত তখন 100টা টাকা চেয়েও পেতাম না, তাই যাওয়াও হতো না। লজ্জা আর রাগে দিনগুলো পার করতাম। যতই দিন গেছে লোকটার প্রতি অভিমান বেড়েছে দূরত্ব। আচ্ছা, এই মানুষটা কি কখনো আমাকে বুঝবে না? বাবা, প্রতিদিন অফিস থেকে এসে আমাকে বেড়াতে নিয়ে আসো, তোমার কষ্ট হয় না? না মা, কষ্ট কিসের? আমার একদম কষ্ট হয় না। আমি তো আমার মেয়েটার সাথে হাঁটি, তোমার সাথে হাঁটতে আমার খুব ভালো লাগে। বাবা, আমি বড় হলে তুমি কি আমাকেও বেড়াতে নিয়ে যাবা? তুমি যখন বড় হবে তখন তুমি বুড়ো হয়ে যাব। আমরা একটা কাজ করতে পারি, আমি তখন তোমার ছেলে হয়ে থাকবো, তুমি আমাকে সব জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে বাবা, বড় হলে আমি তোমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাব। ওরে আমার লক্ষ্মী সোনাটা রে, আসো। আমি তো মনে মনে তোরই খুঁজতেছিলাম। কেন কাকা? আমার একটা কাজ করে দিতে পারবি? আমি কালকে সকালে একটু ঢাকা যাব আমার এক বন্ধুর সাথে দেখা করতে। তুই আমার একটু বাসে তুলে দিয়ে আসতে পারবি? সেটা না হয় পারুন কাকা, কিন্তু আপনি কি একলা একলা চিনা যাইতে পারবেন? রেজা বেরি কইলে তো এসে নিয়ে যাইতো। আরে না, ও অফিসের নানান কাজে ব্যস্ত থাকে, একবার আসবে আবার যাবে। আমার কাছে ঠিকানা আছে, অসুবিধা হবে না। তুই খালি আমার একটু বাসে তুলে দিয়ে আসিস। ঠিক আছে কাকা, আপনি সকালে আমার একটা ফোন দিয়ে আমি এসে নিয়ে যাবো। আচ্ছা আসি কাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ শফিক বল। এই শোন, কালকে তুই সকাল সকাল রওনা দিয়ে দিবি, হ্যাঁ? দেরি করিস না।
দেখ আমার শরীরটা ভালো না রে শফিক, তাছাড়া মেয়েরা বাড়িতেই যেন কি একটা ব্যবস্থা করছে। আচ্ছা, তোর সেই অজুহাত দেখানোর স্বভাবটা এখনো গেল না, না? তুই যদি না আসিস তাহলে মনে করবি এটাই আমার শেষ ফোন। এই আমরা কয়েকদিন আর বাঁচবো রে, কয়েকটা দিন একটু হাসি আনন্দে থাকতে চাই, তাও করতে দিবি না? আচ্ছা ঠিক আছে, কালকে যদি ভালো লাগে শরীর তাহলে যাবো, আমি রওনা দেবো। বাবা, বাবা খেতে আসো। ওই যে আমাকে মেয়ে খেতে ডাকছে, যাই খেয়ে নিয়ে গেলে, না খেলে আমার শরীরটা ছেড়ে দেয়। আচ্ছা ঠিক আছে, কে নে, হ্যাঁ কালকে সকাল সকাল রওনা দিয়ে দিবে। হ্যাঁ ধরো যে মানুষটা সারাটা জীবন আমার জন্য এত 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 স্যাক্রিফাইস করলো, এখন এখন আমার যখন সুযোগ এসছে আমি কিছু করব না, মানে আমার কি ওনার জন্য কিছু করতে ইচ্ছে করে না? বাবাকে কখনো বলেছো যে তুমি বাবাকে ভালোবাসো? তুমি কালকেই বাবার কাছে চলে যাও, বাবাকে গিয়ে বলো বাবা আমি তোকে ভালোবাসি। বিশ্বাস করো মানুষটা সব কিছু ভুলে যাবে। একটা বার গিয়ে তাকে বলো ভালোবাসি, ঠিকই তোমার কাছে চলে আসবে। বাবা ওই শাহিদের একটা ক্লোজ ফ্রেন্ড অনেকদিন ধরে তাদের সাথে ঈদ করতে বলছিল, তো এবার ভাবলাম তাদের সাথে ঈদ করে আসি। ও আচ্ছা আচ্ছা, কদিন থাকবে? 3-4 দিন। বাবা তুমি তোমার ব্যাগটাও গুছিয়ে নিও। কেন? ওর ফ্রেন্ডের বাসা তো ঢাকায়, তো আমরা যাওয়ার সময় না হয় তোমাকে তোমার ফ্রেন্ডের বাসায় নামিয়ে দিলাম, তুমি ওখানে থাকলা, আসার সময় তোমাকে আবার নিয়ে আসলাম। আমি ছোটবেলায় তোমাকে প্রমিস করেছিলাম বড় হয়ে তোমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাব। বড় হওয়ার পর সেই প্রমিসটা আমি রাখতে পারিনি। তুমি আমার কাছে তোমার প্রথমবার কিছু একটা চেয়েছো, সেই সুযোগটা আমি কিভাবে হাতছাড়া করি বাবা? তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে সেদিন কষ্ট দিয়েছি বাবা। কিসের কষ্ট রে মা? খুব কষ্ট এটা, তুই আমাকে বেড়াতে নিয়ে যাবি, ইচ্ছে আনন্দের কি হতে পারে রে মা? নষ্ট হয়ে গেল নাকি? মোবাইল মনে হয় গেছে চাচা। বাবা, বাবা, কাকাই তো ঢাকা গেছে, সকালে তো বাসে তুলে দিয়ে আসে। ঢাকা গেছে মানে? হ্যাঁ বুঝো, কইলো যখন বন্ধুর বাসা যাইব। ফোন কর। ফোন করছি, ফোন বন্ধ হয়ে দিছে। বন্ধ? হ্যালো নীলা, বাবাকে তো খুঁজে পাচ্ছি না। কি বলো বাবাকে খুঁজে পাচ্ছ না মানে? কোথায় যেন চলে গেছে। আমার মনে হয় বাবার ফোনে চার্জ নেই, প্লিজ একটু মাথা ঠান্ডা করো। আমি ফোন দিচ্ছি, বাই বাই বাই। বাবা আর কত দূরে? আর মনে হয় চাচা 10-15 মিনিটের মতো লাগতে পারে। কোনো সমস্যা? শ্বাসকষ্ট হয়ে গেছে, ইনহেলারটা মনে হয় হালায় পেয়েছি। এখানে দাও। ও এটা তো ঠিকানা। চাচা বেশি খারাপ লাগে? চাচা চাচা, এই ভাই কে আছেন? এই চাচা অজ্ঞান হয়ে গেছে। এই বাসটা থামান, ড্রাইভার ভাই বাস থামান, হসপিটালে নিতে হবে। হ্যালো রেজা, তোর মেসেঞ্জারটা দেখতে একটা ছবি পাঠাচ্ছি, এটা কি চাচার কিনা দেখতো?
হ্যাঁ আমি ঠিকানাটা দিন তাড়াতাড়ি। আশ্চর্য। বল, কি বলবি বল। ছোটবেলা থেকেই তোমার প্রতি আমার অনেক রাগ, অনেক অভিমান। সবসময় মনে হয়তো তুমি কেন এত নিষ্ঠুর। কিন্তু কখনো বুঝি নাই তুমি সারাদিন দোকানে পড়ে থাকতে কেন। কখনো বুঝি নাই যে দোকান থেকে বাড়ি ফেরা সেই 2 কিলোমিটার রাস্তা কখনো রিক্সায় উঠো না কেন। কখনো বুঝি নাই যে তুমি ঈদের দিন পুরানো বাজারটা পড়তে কেন। কখনো বুঝি নাই যে তুমি আমার স্বপ্ন পূরণ করতে করতে তোমার স্বপ্নগুলো চাপা দিয়ে দিছিল। কিন্তু যখন বুঝছি তখন অনেক দেরি হয়ে গেছিল, তখন আসলে বলতে পারিনি। এই রাগ অভিমানের কারণে তোমার কাছ থেকে কত দূরে সরে গেছি বাবা। কেন রে বাবা, দূরে সরে যাবি কেন? একটা কথা কখনো তোমার বলতে পারি না, আজকে বলতে চাই। বাবা আমি তোমাকে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা।